বগুড়া জেলাধীন কাহালু উপজেলার পাইককর ইউনিয়নের পাঁচঘুর গ্রামের কৃষি উদ্যোক্তা নূরে ইলাহি শিলু। তিনি 4 বছর আগে সৌদি আরব থেকে খেজুরের বীজ এনে বাসার ছাদে চারা উৎপাদন করেন। সে চারা দিয়ে বাড়ির আঙিনায় 20% জমিতে আজোয়া এবং মরিয়ম জাতের খেজুরের চারা রোপণ করেন। খেজুর বাগান তো করেছেন সৌদি খেজুর, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি খেজুর এসছে, এবং আমরা আরও 2-1টা গাছও দেখছি সেখান থেকে খেজুর আসছে। এটা আরম্ভ করছিলেন কিভাবে, সেই গল্পটা যদি বলেন। দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম, তো আমি যখন মিডিল ইস্টে আসতাম অনেক সময় আমার ট্রানজিট থাকতো, তো আমি এখানে আসার পরে কিছু খেজুর বাগান যাওয়ার পরে আমার খুব ভালো লাগলো। তখন আমি মনে করলাম যে দেখি বাংলাদেশে হয় কিনা। ওরাও বললো যে হবে। ওখান থেকে বীজ নিয়ে এসে আমি এখানে শুরু করছি। এগুলো আসলে বীজের বেশি গাছ, তবে যেটা দেখতেছেন এটা আমার শাখার চারা আর কি। আচ্ছা, কতগুলো গাছ আছে? 30টার মতো গাছ হবে। শাখার সহ আরও বেশি হবে। কতদিন আগে লাগিয়েছিলেন এটা? এগুলো 4 বছরের মতো হবে। ফলটা কয় বছরে পেলেন? 3 বছর এরকম সময় ফল শুরু হয় আর কি। গত বছর পেয়েছিলেন? জি। কয়টা গাছে আসছিল? 5টা গাছে আসছিল। আমরা যে শাকার চারাগুলো দেখছি, এটা দিয়ে কি গাছ হবে? হ্যাঁ, এই গাছটা এটা আমার শাখার চারা। এটাতে আরো ভালো ফলন হবে। এবং স্ত্রী গাছ আর পুরুষ গাছ চেনার উপায়? এটা একটু কঠিন ব্যাপার হয়ে যায়, তবু চেনা যায়। স্ত্রী গাছের পাতাগুলো একটু বড় হয়, পুরুষ গাছের পাতা একটু ছোট হয়, একটু কাঁটা বেশি হয়। এটাও অনেক সময় ভুল হয়ে যায়, আর আমাদের মতো এটা একটু গেস করা একটু কঠিন হয়। তবু ওর মধ্যেই চেষ্টা করে আমরা করার চেষ্টা করি আর কি। এর ভিতর কি আপনি এই চারাগুলো অন্য কোথাও বিক্রি করেছেন? না, এখন আপনারা দেখতেছেন অনেক জায়গা আছে আমার। এটা আমি পুরাটা লাগাবো, তারপরে দেখি বিক্রি করা যায় কিনা, এরকম চেষ্টা করব। এটা ম্যানেজমেন্ট সম্পর্কে যদি একটু বলেন। ম্যানেজমেন্ট এটা আমরাই দেখাশোনা করি। আমি যখন দেশের বাইরে থেকে আমার বাবা দেখাশোনা করে। আসলে ওইভাবে এখনও ম্যানেজমেন্ট করতে পারতেছি না। আরও ভালো করে যত্ন করা দরকার, তাহলে ফল আসবে। এটা খেজুর গাছ লাগালে হবে না, প্রচুর পরিশ্রম করলেই ফল আসবে। তা না ছাড়া শুধু লাগে রাখলে পোকা ধরবে, ফল আসবে না, ভালো লাগবে না ব্যাপারটা। সার ম্যানেজমেন্টটা এটা রাসায়নিক জৈব 2টা সারই ব্যবহার করতে হয়। রাসায়নিক সার আমি বছরে 3বার দেই, 6-7 কেজি করে দেই। আর জৈব সার হয়তো 200-300 কেজি করে দিলাম, যে যখন যেভাবে পাই এইভাবে ব্যবহার করি। সেচ ব্যবস্থাপনা কি আছে? হ্যাঁ, সব ঠিক। সেচ ব্যবস্থাপনা লাগবে বর্ষার পরে। বর্ষার এই 4 মাস কোনো পানি দিতে হয় না, তারপরে বাদবাকি সব সময় পানি দিতে হয়, সারা বছর পানি দিতে হয়। আমরা সৌদি আরবের যে খেজুরগুলো খেয়ে থাকি, এর স্বাদটা কেমন? এটা হ্যাঁ ওই রকমই হয়, কিন্তু এটা আর একটু নরম বেশি হয়। যখন এটা পেকে যায় নরম বেশি হয়, মিষ্টিও হয়, কিন্তু সৌদিরগুলো একটু শক্ত বেশি হয়। এটা পার্থক্য। আপনাদের এখানে একটা কৃষি অফিস আছে, উপজেলা কৃষি অফিস, ওনারা কি আপনাদের খোঁজ খবর নেন? হ্যাঁ, ওনারা সব সময় আসে। ওনারা আমাকে এর আগে মেশিন দিছিল। ওনারা এর আগে আমি দেশের বাইরে থাকলে ওনারা এসে আমার বাগান দেখে যায়। ওনারা খুব হেল্পফুল আমার জন্য। ইতিমধ্যেই গাছে খেজুর ধরা শুরু করেছে। তার বাগানে মোট 30টির মতো গাছ রয়েছে। গাছের শাখার থেকে উৎপাদিত চারায় ফলন ভালো হয়। খেজুর গাছে ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ দেখা যায়।